শুভ সকাল বন্ধুরা। আমি একজন সাধারণ বাঙালি হাউসওয়াইফ। আমার দিন শুরু হয় খুব সকালবেলা। সবাই যখন ঘুমায় তখন আমি আমার দিনের কাজ শুরু করি। জানেন তো, আগে আমি ভাবতাম আমি তো বাইরের কাজ করি না, আমি ইনকাম করি না, তাহলে আমি করিটা কি? কিন্তু আজ আমি বুঝতে পেরেছি আমি অনেক কিছু করি, অনেক কিছু করি এই সংসারের জন্যে। আর এই মানুষগুলো আমারই আশায় থাকে। এই যে যেমনি ধরুন, সকালে উঠে সবার জন্যে চা করা, টিফিন করা, ছেলের জন্য আলাদা করে টিফিন করা, তার স্কুল ব্যাগ প্যাক করা, তাকে রেডি করা, পরিবারের জন্য রান্না করি। আমার কাজ কিন্তু শুধু রান্না করা নয়। আমার কাজ করি মানে এই নয় যে আমি সারাটা দিন রান্নাঘরে কাটিয়ে দিচ্ছি, রান্নাঘরটাই আমার জীবন, তা কিন্তু একদমই নয়। আমার কাজ হলো আমার পরিবারটাকে ভালো রাখা, সুস্থ রাখা। তাদের ভালো থাকা, তাদের সুস্থ থাকা সব কিছু নির্ভর করে আমার মুডের ওপর, আমার রান্নার ওপর। আর যদি আমি ভালো করে পরিষ্কার করে রান্না বান্না না করি, তাহলে কিন্তু তারা সুস্থ থাকবে না, ভালো করে পরিষ্কার খাবার দাবার পাবে না। আজকে যদি আমি আমার পরিবারটাকে ভালো করে না দেখে রাখি, নিজে যদি হাসি খুশি না থাকি, তারা এনার্জি পাবে না। তারা কার সাথে কথা বলবে? সকাল থেকে এটা চাই, ওটা চাই, এটা করতে হবে, ওটা করতে হবে, সব তো তারা আমার সাথেই বলে। যদি আমার মুডটাই অফ থাকে, তাহলে তারা কার সাথে কথা বলবে? হ্যাঁ, হয়তো একে অপরের সাথে কথা বলে থাকাই যায়, কিন্তু জানেন তো, আমি নিজে ফিল করেছি, আমি যখন বাড়িতে চুপ হয়ে যাই, পুরো ঘরটা থমথম করে, পুরো ঘরটা চুপ হয়ে যায়। আমার ওই ছোট্ট ছেলেটা আমাকে হাজারবার জিজ্ঞেস করতে থাকে, মা তোমার কি হয়েছে? আমার কি রাগ হয়েছে? তুমি কথা বলছো না কেন আমার সাথে? তোমার কি হয়েছে? কষ্ট হচ্ছে? আমায় বলো। তখন আমি বুঝতে পারি যে না, চুপ থাকা চলবে না, হাসি খুশি থাকতে হবে। ওরা আমার হয়ে, আমার জন্য বেঁচে আছে, আমাকেও ওদের জন্য বাঁচতে হবে। সকাল থেকে অনেকগুলো কাজ করে ফেললাম, এবার একটু সময় বার করলাম নিজের জন্য। এই সময়টা হচ্ছে হাঁটা। আমি সকালবেলায় রোজ মর্নিং ওয়াকে যাই, বেশিক্ষণ না, 30 মিনিট 40 মিনিটের জন্য। এই 30 মিনিট 40 মিনিটে আমার মুডটা পুরো ফ্রেশ হয়ে যায়। নিজের জন্য সময় বার করতে পেরেছি, নিজেকে সময় দিতে পারছি, এর থেকে বেশি আর কি চাই? এই 1 ঘন্টা আমি চাইলে বাড়ির অন্য কাজও এগিয়ে রাখতে পারি, কিন্তু আমি এই 1 ঘন্টা বাড়ির কোনো কাজই করি না। এই 1 ঘন্টা শুধু আমার। আমি বেরোই, কোনোদিন ছেলের সঙ্গে থাকে, কোনোদিন একাই বেরিয়ে যাই, কানে হেডফোনটা গুঁজে নিজের মতো করে কাটাই, নিজের ভালোর জন্য কাটাই। বাড়ি ফিরে চলে এসেছি, এবার স্নানটা সেরে নিই, কারণ এখনো অনেক কাজ বাকি, এখনো যে অনেক কিছু করতে হবে। সেরে তৈরি হয়ে নিয়েছি, সিঁদুরটা পরে নিলাম, এবারে বেরোবো। ছেলেকে স্কুল দিতে যেতে হবে যে, ছেলেকে স্কুল দিতে যাওয়ার আগে আমি ঘর বাড়িটা পরিষ্কার করেই রেখে যাই, যাতে কাজ কম থাকে। এসে আমি আবার রান্নাবান্না করতে হবে, সবাই খেয়ে বেরোবে, তাই ছেলেকে স্কুল দেওয়ার আগে ঘরটা আমি গুছিয়ে রেখে দিয়ে যাই। কাপড়গুলো রয়ে যায়, আগের দিনে তুলে রাখি, সে কাপড়গুলো শুধুই আজকে রয়ে গেছে, ওগুলোকে এসে গুছিয়ে ফেলবো। ওই একদিকে রান্না, একদিকে গোছানো, দুটো একসাথে হয়ে যায়, তাতে আমার অসুবিধা হয় না, বরং তাড়াতাড়ি হয়ে যায়, একটু মোটিভেটেড লাগে তাড়াতাড়ি করে কাজ করা। এই যে আমার ছোট্ট রুম,
গোছানো হয়ে গেছে। একদিন অবশ্যই আপনারা চাইলে এই রুম ঘুরে আপনাদের রুম ট্যুরও দেবো। আমি ঘর গোছাতে, ঘর সাজাতে খুব ভালোবাসি। যারা আমার মতো ঘর গোছাতে, ঘর সাজাতে ভালোবাসেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের সাথে অনেক ভ্লগ শেয়ার করব এরকম ঘর গোছানো, ঘর সাজানো। আশা করি আপনাদের সেটা ভালো লাগবে। ছেলেকে দিয়ে চলে এলাম ঘর। এবার শুরু করবো রান্নাবান্না। ওই যে বললাম, রান্নাঘরে কিন্তু আমার দিনটা কাটে না, তাছাড়াও আমার অনেক কাজ থাকে। আর মানুষগুলোকে ভালো রাখাটাই তো আমার সবচেয়ে বড় কাজ। এখন শুরু করে দিলাম রান্না। রান্নায় কিন্তু শুধু যে খুন্তি নাড়াচ্ছি তা নয়, রান্না করতে গেলে কাটতে হয়, বাটতে হয়, আবার একই সাথে মশলা কষতেও হয়। এটাও কিন্তু একটা আর্ট। রান্না যদি একটা আর্ট না হতো তাহলে এই নিয়ে কিন্তু চাকরি হতো না। এই নিয়েও কিন্তু চাকরি আছে, শেফ। রান্না করতে করতে চাল ধুলাম। সেই চাল ধোয়া জলটা আমার এই ছোট্ট কচি কাঁচাগুলোকে দিতে চলে এলাম। ওদের এটা খাওয়ার আজকে চাল ধোয়া জল। এরাও কিন্তু আমার ওপর নির্ভর করে আছে। একদিন যদি জল না দিই, এদের খেতে না দিই, মুরঝিয়ে যায়, পাতা নামিয়ে দেয়। মনে হয় যেন আমার ওপর কত না অভিমান করে আছে ওরা। আচ্ছা, তাহলে কি আমি ক্লান্ত হই না বা ডিমোটিভেট হই না? আরে না না, এক এক সময় তো এত ডিমোটিভেট হয়ে যাই, তখন মনে হয় যেন কেউ আপন না। কিন্তু আমি সেই মুহূর্তে একবার আমার নিজের ছেলের মুখটা দেখি, সে যে আমার কত আপন। নিজের পরিবারকে দেখি, সবাইকে হাসি খুশি দেখি, আমার ক্লান্তি কথা যেন কোথায় চলে যায়, আরও এনার্জেটিক লাগে তখন। আমি কিন্তু নিজেকে নিয়ে অনেক গর্বিত যে আমি একজন হাউসওয়াইফ, আর এটা আমার পরিচয়। যারা আমাকে দেখছেন সব হাউসওয়াইফদের বলছি, কখনো নিজেকে ছোট মনে করবেন না। আমরা ঘরে থাকি বলে আমরা যে কিছুই নই, আমরা যে কোনো কাজই করছি না, তা কিন্তু একেবারেই নয়। আমরা কিন্তু শক্তি, আমরা কিন্তু পরিবারের ব্যাকবোন। আমরা ছাড়াই পরিবারটা অচল। তাই নিজেকে শক্ত করুন, নিজেকে মোটিভেট করুন, নিজেকে সবসময় ভালো স্থানে দেখুন। আমার সারা দিনের রুটিন, সকাল থেকে শুরু করে এখন বাজছে প্রায় দুপুর 12:30। তো এই ছিল আমার সকাল থেকে শুরু করে 12:30 অবধি রুটিন। আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগে থাকবে। এরকম রুটিন আমি একা নই, আপনারা সবাই হয়তো এরকমভাবেই রুটিন নিজেদের স্টার্ট করো সকাল থেকে, আর এরকমভাবেই হয়তো নিজেদের দিনটা শেষ করো। তবে আমার দিন এখনও শেষ হয়নি, আশা করি আপনাদেরও শেষ হয়নি, কারণ এখন সবে দুপুর। এবারে সবাই খেতে আসবে, সবাইকে খেতে দেওয়া আছে, তারপরে ছেলেকে খাওয়ানো আছে, একটু ন্যাপ নেওয়ার আছে, ছেলের সাথে একটু টাইম স্পেন্ড করতে হবে দুপুরবেলাটা। ওর যত স্কুলের গল্প আছে সেগুলো সব শুনতে হবে ওর কাছ থেকে। তারপরে বিকালবেলা একটু টাইম স্পেন্ড করতে হবে ছেলের সাথে, সামনে ওর এক্সাম আছে, ওকে পড়াতে হবে, তারপরে তো রাতের ডিনার আছে, এখনও অনেক কিছু বাকি। তো সেগুলো তো এখনও বাকি রয়ে গেল, আর সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব নেক্সট কোনো একটা ব্লগে। আমার ব্লগে তোমরা মোটিভেট হবে,
নিজেকে কখনো ছোট মনে হবে না, যেটা আমি সারা ব্লগে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে হাউসওয়াইফ হওয়াটা কোনো খারাপ নয়, হাউসওয়াইফ হওয়াটা কোনো দোষ নয়। হাউসওয়াইফের যে পরিচয় হয় না সেটা বলাটা একদমই ভুল, হাউসওয়াইফদেরও পরিচয় হয়, হাউসওয়াইফদের রেসপন্সিবিলিটি হয় না সেটাও বলাটা খুবই ভুল। কারণ একটা পুরো সংসার, অনেক মানুষজন, বাড়ির সমস্ত লোকজন একটা হাউসওয়াইফের ওপর ডিপেন্ড করে থাকে। ইনফ্যাক্ট আপনার বাড়িতে যে ছোট্ট বাচ্চা শিশুটি আছে, কি ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা আছে বা বড় বড় ছেলেমেয়েরা আছে, তারা সবাই কিন্তু আপনার ওপরই নির্ভর। তার সাথে আপনার সবচেয়ে বড় বাচ্চা, আপনার হাজব্যান্ড, সেও কিন্তু আপনার ওপর নির্ভর। প্লাস শ্বশুর শাশুড়ি সবাইকে দেখে শুনে রাখা, তাদেরকে আপনি টাইম মতো খেতে দেওয়া, আপনার বাড়িতে যদি কুকুর বেড়াল বা বেড়াল থাকে পোষা, তাদেরও কিন্তু এক একটা দায়িত্ব আপনাদেরকে নিতে হয়ে থাকে, তাই না? তো সেই ক্ষেত্রে বলবো যে আমাদের কিন্তু প্রচুর রেসপন্সিবিলিটি আছে, সারাদিনে প্রচুর কাজ আছে। তাই আমাদের কাজটাকে ছোট করে দেখলে কিন্তু একদমই চলবে না। আমাদের কাজটাও কিন্তু বাকি সব যারা কাজ করতে যায় তাদের থেকে কিছু কম নয়, তাই না? তো আজ থেকে তো আমি আমার এই ব্লগটার পর নিজেকে বলবো, আই অ্যাম প্রাউড টু বি অ্যান হাউসওয়াইফ। আপনাদের কী মনে হয়? আপনারাও যদি নিজেদেরকে প্রাউড মনে করছেন যে হ্যাঁ আমিও হাউসওয়াইফ হই, অনেকগুলো কাজ একসাথে করছি, অনেকগুলো চরিত্র একসাথে আমি পালন করছি, অনেকে আমার ওপর নির্ভর করে আছে, খুশি খুশি সেই কাজটা আমার করা উচিত, তাহলে অবশ্যই ভুলে যাবে না কমেন্টে লিখতে আই অ্যাম প্রাউড। তো চলো আজকের জন্য এইটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেখানে তোমাদের সাথে আমি গল্প করব আরও অনেক আমার সারাদিনের কি করছি না করছি তোমাদের সাথে রিলেট করব, আর নিজেকে অবভিয়াসলি একটু টাইম দেওয়ারও চেষ্টা করবো, আর তোমাদেরও শেখাবো কি করে তোমরা হাউসওয়াইফ হয়ে নিজেদেরকে টাইম দেবে আর কি করে নিজের একটা পরিচয় বানাবে। তো চলো আজকের জন্য এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।